নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো, আজকে আপনাদের বলবো শুরু হয়ে গেছে দুর্গাপুজো। আর এই দুর্গাপুজো মানেই মানুষের আনন্দ উৎসব রয়েছে। এই দুর্গাপুজোতে মা দুর্গার আশীর্বাদে ভাগ্য খুলবে 5টি রাশির। দেখে নিন কাদের ভাগ্যে আসতে চলেছে সৌভাগ্যের বৃষ্টি মা দুর্গার কৃপায়। আর মাত্র কয়েকদিন, শুরু হয়ে গেছে দুর্গাপুজো, সপ্তমী শুরু হতে আর কয়েকটা দিন বাকি। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। এই বাঙালির দুর্গোৎসবে গোটা বাংলা তথা দেশ জুড়ে পালিত হবে দেবীর আরাধনা। এই সময় দেবীর আশীর্বাদ বর্ষিত হবে বেশ কিছু রাশির উপর। এই প্রসঙ্গে আমাদের জিএস স্টোরির পক্ষ থেকে আমরা আপনাদের জানাবো বেশ কয়েকটি কথা, যেই কথাগুলো আর কোন কোন রাশির জন্য প্রযোজ্য এবং কারা কারা সৌভাগ্যের বৃষ্টি হতে চলেছে কাদের মাথার উপরে মা দুর্গার আশীর্বাদে। জেনে নেওয়া যাক তারা কারা কারা পাবেন পুজোয় সাফল্য। প্রথমে বলবো মেষ রাশির কথা। হ্যাঁ, ঠিক শুনেছেন, যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছে আপনাদের কেমন কাটবে। মা দুর্গার কৃপায় মেষ রাশির জাতক জাতিকারা এই সময় লাভের মুখ দেখবেন। টাকা পয়সা চিন্তা থেকে মুক্তি মিলবে। এছাড়াও অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। মেষ রাশি জাতক জাতিকারা দেবী দুর্গার পুজো অবশ্যই করুন। মা দুর্গার আশীর্বাদ চেয়ে নিন। মা দুর্গার আশীর্বাদে আপনাদের খুব ভালো কাটতে চলেছে। এবার বলবো তুলা রাশির কথা। যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন মা দুর্গার আশীর্বাদে এই সময়টা খুব কঠিন হতে পারে। বড় সিদ্ধান্ত গ্রহণের সমস্যা দেখা দিতে পারে। মানসিক বিপর্যয় তৈরি হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে তিক্ততা হতে পারে। সম্পর্ক নষ্ট হতে পারে। তাই মাথা ঠান্ডা রাখুন। মা দুর্গার উপর ভরসা রাখুন। মা দুর্গার কৃপা আপনার উপর বর্ষিত হবে। মা দুর্গার পুজো করুন যারা তুলা রাশির জাতক জাতিকা। এবার বলবো কন্যা রাশির কথা। যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনারা পুজোর কটা দিন প্রমোশন পেতে পারেন। নিজের পরিশ্রমের দ্বারা বড় কোনো পদ পেতে পারেন। প্রমোশন পাওয়ার জন্য দেবী দুর্গাকে ভোগ নিবেদন করতে পারেন। এছাড়াও বড় কোনো সুখবর আসতে চলেছে এই রাশির জাতক জাতিকাদের জন্য। সঙ্গীর সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে মা দুর্গার কৃপায়। অবশ্যই মা দুর্গার শরণ নিন। মা দুর্গার পুজো করুন। মা দুর্গাকে দর্শন করুন কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো ধনু রাশির কথা। যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন আপনারা মা দুর্গার কৃপায় এই দুর্গাপূজায় মা দুর্গার কৃপায় লাভের দিশা পেতে পারেন। ধনপ্রাপ্তির যোগ প্রবল এই রাশির জাতক জাতিকাদের। পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে। এই রাশির উপর মা দুর্গার আশীর্বাদ বর্ষিত হবে। আপনাদের সম্ভব হলে মা দুর্গাকে ভোগ নিবেদন করুন। মা দুর্গার পুজো করুন। মা দুর্গার পুজোয় অবশ্যই অঞ্জলি দেবেন এবং মা দুর্গার পুজো দেখুন। মার কাছে আপনার সুখ শান্তি চেয়ে নিন। দেখবেন মা দুর্গার কৃপা আপনার উপর বর্ষিত হবে। এবার বলবো মীন রাশির কথা। যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের মা দুর্গার কৃপায় পুজো খুব শুভ হতে চলেছে। প্রেমের সব সমস্যা দূর হতে চলেছে এই পুজোতে। মা বাবার স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে। এই সময় জাতক জাতিকারা কুমারী পুজো করলে ভালো ফল পাবেন। এছাড়াও যদি কুমারী পুজো না করতে পারেন অবশ্যই মা দুর্গার পুজো করুন। মা দুর্গার পুজোয় অঞ্জলি দিন। পাল উপাস থেকে প্রতিদিন অঞ্জলি দেওয়ার চেষ্টা করুন আর মা দুর্গার শরণ নিন। দেখবেন মা দুর্গার কৃপায় অবশ্যই আপনাদের খুব ভালো হতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের। আপনাদের বললাম যে দুর্গাপূজায় মা দুর্গার আশীর্বাদে কাদের ভাগ্য খুলে যেতে পারে, কাদের ভাগ্যে আসতে চলেছে সৌভাগ্যের বৃষ্টি, সেই কথা বললাম। আপনারা অবশ্যই মা দুর্গার নাম অবশ্যই কমেন্টে লিখবেন আর অবশ্যই মা দুর্গাকে প্রণাম করবেন। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্র্যম্বক গৌরী নারায়ণী নমস্তুতে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী শিবা দুর্গা সমাধাত্রী সহা সদা নমস্তুতে। অবশ্যই মা দুর্গাকে প্রণাম করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। জয় হরগৌরীর জয়, জয় দেবী সিদ্ধিদাত্রীর জয়, জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তারামায়ের জয়। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।